বৃষ্টির সময় মুরগির পায়খানাজনিত সমস্যা বেশি হয়, যেমন ডায়রিয়া, আমাশয়, রক্ত আমাশয়, চুনা পায়খানা, সবুজ পায়খানা, বিভিন্ন ধরনের পায়খানাজনিত সমস্যা হয়ে থাকে। আজকের ভিডিওতে আলোচনা করব বৃষ্টির সময় কি করলে আপনার মুরগি এই রোগগুলোতে আক্রান্ত হবে না, আর যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কি পদক্ষেপ নেবেন, কি কি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম বন্ধু, আজকের ভিডিওতে আলোচনা করব বৃষ্টির সময় মুরগির সঠিক যত্ন সম্পর্কে। অনেকে বলে বুঝতে পারি না, আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। বৃষ্টির সময় মুরগির শরীরে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, তারপর পায়খানা জনিত সমস্যা যেমন আমাশয়, রক্ত আমাশয়, ডায়রিয়া, এই রোগগুলো সবচেয়ে বেশি হয়। এগুলো কেন হয়? আমরা কিছু সঠিক যত্ন নিতে জানি না। বৃষ্টিটা একটানা 4-5 দিন থাকে। এই 4-5 দিনে আপনি কি পদক্ষেপ নেবেন, কি করণীয়, যদি আপনি না বুঝেন তাহলে আপনার মুরগি এই রোগগুলোতে আক্রান্ত হয়ে যাবে। যদি একটানা বৃষ্টি চলতে থাকে 3-4 দিন, 5-6 দিন, তাহলে মুরগির শরীর আস্তে আস্তে শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায়। তখন আপনার করণীয় কি? আপনার মুরগির শরীরটা গরম রাখা। কিভাবে আপনার মুরগির শরীরটা গরম রাখবেন? আমাদের অনেক ভিটামিন, মাল্টিভিটামিন আছে, যেমন ভিটামিন A, D3 আছে, এটা আপনার মুরগিকে দিতে পারেন, এটা মুরগির শরীর গরম রাখে। এরপরে অ্যামাইনোভিট প্লাস এই ওষুধটা আছে, এই ওষুধটা দিতে পারেন। এগুলো খাওয়ালে মুরগির শরীর গরম থাকবে, এতে আপনার মুরগির শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল হওয়ার সম্ভাবনা কম থাকবে, আপনার মুরগি রোগে আক্রান্ত কম হবে। এরপরে বৃষ্টির সময় মুরগি ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, যেমন রানীক্ষেত, গাম্বুরো, কক্সিডিওসিস, আরো বিভিন্ন রোগ আছে। এগুলো বৃষ্টির সময় বেশি উৎপত্তি হয়, এগুলো ছড়িয়ে থাকে। কেন? আপনার মুরগি যে জায়গাটায় থাকছে সে জায়গায় পায়খানা করছে, বৃষ্টির সময় সেগুলো স্যাঁতসেঁতে ভিজে অবস্থায় থাকে। যদি থাকার জায়গাটা স্যাঁতসেঁতে ভিজে থাকে তাহলে মুরগির মধ্যে রোগ বেশি ছড়ায়, মুরগি ভাইরাসজনিত রোগে বেশি আক্রান্ত হয়। ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি মুরগির আমাশয়, রক্ত আমাশয়, ডায়রিয়া, চুনা পায়খানা, বিভিন্ন রোগ হয়ে যায়, মুরগির ঠান্ডাও লেগে যায়। তাই অবশ্যই সবচেয়ে গুরুত্ব দিতে হবে বৃষ্টির সময় মুরগির থাকার জায়গা। আপনার মুরগি যে জায়গায় থাকছে সে জায়গা যদি স্যাঁতসেঁতে ভিজে হয়ে যায় তাহলে সেটা পরিবর্তন করে দিতে হবে, তাজা ভালো মানের ভুসি দিতে হবে। আর বৃষ্টির সময় অবশ্যই খামারের পর্দার দিকে গুরুত্ব দিতে হবে, এমন ভাবে পর্দাটা নিয়ন্ত্রণ করতে হবে যেন বৃষ্টির পানি খামারের ভিতর প্রবেশ না করে। আবার অবশ্যই এদিক খেয়াল রাখতে হবে খামারের ভিতর যে গ্যাস, এই গ্যাসটা যেন খামার থেকে বের হইতে পারে সেদিক খেয়াল রাখতে হবে। তারা ছেড়ে মুরগি পালন করেন, চেষ্টা করবেন বৃষ্টির সময় মুরগিগুলো না ছাড়তে। আপনি যদি ছেড়ে দেন তাহলে বৃষ্টির সময় চারিদিকে নালা, নোংরা পানি যেখানে সেখানে ছড়িয়ে পড়ে, আর মুরগি তো জানে না কোনটা ভালো পানি কোনটা নোংরা পানি। আপনার মুরগি সেই পানিগুলো খাবে, ফলে আপনার মুরগির পেটে সমস্যা হবে। মুরগি যদি পেটে সমস্যা হয়ে যায় তাহলে আপনার মুরগির মধ্যে রোগ ছড়াবে, একটা সময় আপনার মুরগি মারা যাবে। বৃষ্টির সময় মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ অতিরিক্ত গরম থেকে হঠাৎ যদি বৃষ্টি হয় তাহলে গরমে ঠান্ডায় মুরগির ঠান্ডা লেগে যায়। তাই আপনার মুরগি যদি সুস্থ থাকে নরমাল একটা ঠান্ডার ডোজ করতে পারেন, যেমন ডক্সিবেট দিতে পারেন। যদি একটু হাঁচি কাশি থাকে সাথে ব্রঙ্গোবেট দিয়ে একটা হালকা ঠান্ডার ডোজ করতে পারেন। আর যদি মুরগির ঠান্ডা লেগে যায়, অবশ্যই বেশি মাত্রায় ঠান্ডা থাকে, তাহলে একটু উন্নত মানের ওষুধ দিয়ে মুরগির ঠান্ডার ডোজ করে নেবেন। তো বৃষ্টির সময় মুরগির পায়খানাজনিত সমস্যা সবচেয়ে বেশি হয়ে যায়। এখন কি কারণে মুরগির পায়খানাজনিত সমস্যা হয়? আপনি আপনার মুরগিটাকে যে খাবারটা দিচ্ছেন সেটা যদি মানসম্মত খাবার না হয় তাহলে আপনার মুরগির পায়খানাজনিত সমস্যা হবে। যে পানিটা দিচ্ছেন সেটা যদি ভালো মানের পানি না হয় তাহলে আপনার মুরগির পায়খানাজনিত সমস্যা হবে। থাকার জায়গা যদি অপরিষ্কার হয় তাহলে আপনার মুরগির পায়খানাজনিত সমস্যা হবে। তাই এই দিকগুলো খেয়াল রাখতে হবে, থাকার জায়গা যত্ন নিতে হবে, ভালো মানের পানি দিতে হবে, খাবার দিতে হবে। আপনার মুরগি যদি ডায়রিয়া হয়ে যায়, বদহজম হয়ে যায়, তাহলে আপনি আপনার মুরগিকে ডায়রোবেট এই ওষুধটা দিতে পারেন। পরে আপনার মুরগির কক্সিডিওসিস মানে রক্ত আমাশয় হওয়ার সম্ভাবনা একদম বেশি, যেটা বৃষ্টির সময় সবচেয়ে বেশি হয়ে থাকে, রক্ত আমাশয়। যদি আপনার মুরগির রক্ত আমাশয় হয়, হালকা মাত্রায় প্রথম অবস্থায় বুঝতে পারলে থাকার জায়গা প্রথমে পরিষ্কার করে নেবেন। এরপরে অ্যাম্পলিফিবেট, এই ওষুধটা 1 লিটার পানির সাথে 1 গ্রাম বা 2 লিটার পানির সাথে 1 গ্রাম দিতে পারেন। আর সাথে রেনাকে ওষুধটা দেবেন, 5 লিটার পানির সাথে 1 গ্রাম রেনাকে ওষুধটা দেবেন। আর যদি রক্ত আমাশয়ের মাত্রাটা বেশি হয়ে থাকে, বেশি আপনার মুরগি ঝিমায়, শরীর থেকে রক্ত যায়, তাহলে আপনি ডিমারিয়া বেট এই ওষুধটা প্রয়োগ করতে পারেন। আর অবশ্যই সাথে রেনাকেটা দেবেন। চাইলে বৃষ্টির সময় আপনার মুরগিকে জিঙ্ক ওষুধটা বেশি বেশি খাওয়াতে পারেন। জিঙ্ক মুরগির জৈবন বৃদ্ধি করে, শরীরের হাড় শক্ত করে, শরীর গরম রাখতে সাহায্য করে। আর জিঙ্কটা মুরগির পায়খানাজনিত সমস্যারও মোটামুটি ভালো কাজ করে, যেমন ডায়রিয়া, আমাশয়, বিভিন্ন ধরনের সমস্যার কাজ করে। তাই জিঙ্কটা বেশি বেশি খাওয়াবেন। বৃষ্টির সময়
আপনার মুরগির শরীরটা গরমও থাকবে, আপনার মুরগি পায়খানাজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। বৃষ্টির সময় মুরগি বেশি পানিবাহিত রোগে আক্রান্ত হয়, বৃষ্টির সময় মুরগি বেশি পায়খানাজনিত সমস্যা হয়। আরেকটা কাজ করতে পারেন, ফিএইচ এই ওষুধটা দিতে পারেন। এই ওষুধটা দিলে আপনার মুরগি পানিবাহিত রোগে আক্রান্ত হবে না। আপনার মুরগি যে পানিটা খাবে সেই পানির সাথে যদি জীবাণু থাকে সেই জীবাণুটা ধ্বংস হয়ে যাবে, আপনার মুরগি ভালো মানের পানি পাবে, আপনার মুরগির স্বাস্থ্য ঠিক থাকবে। পানির সাথে যখন পিএইচ ওষুধটা প্রয়োগ করবেন সাথে অন্য কোনো ওষুধ দেওয়া যাবে না, তাহলে ওষুধটা ভালো কাজ করবে না। বাংলাদেশের অনেক জায়গায় অলরেডি বন্যা দেখা দিয়েছে, খামারিরা এমনি ক্ষতিগ্রস্ত, তারা আরো ক্ষতির সম্মুখীন হচ্ছে। মন থেকে সবাই খামারিদের জন্য দোয়া করবেন। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আমিন লিখবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। ভিডিওটা শেয়ার করে দেবেন, নতুন উদ্যোক্তা নতুন খামারিরা ভিডিওটা দেখলে তাদের কাজে আসতে পারে, তারা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।